বাংলার বাড়ি আবাসের তালিকায় কারচুপির অভিযোগ বিডিও অফিসের 2 চতুর্থ শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বনগাঁ বিডিওর। বাংলা বাড়ি আবাসের সার্ভে করতে গিয়ে তালিকা তৈরিতে কারচুপি করার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার বনগাঁ বিডিও অফিসের 2 চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বনগাঁ বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। অভিযুক্তর নাম সঞ্জয় বোস ও বিশ্বজিৎ মিত্র। তারা বনগাঁ বিডিও অফিসের সেচ দপ্তরের চৌকিদার পদে কর্মরত। বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় এবং বিশ্বজিৎ বনগাঁ ব্লকের বাংলার বাড়ি আবাসের সার্ভে করার দায়িত্বে ছিলেন। সার্ভে করার সময় তারা 3 জন উপভোক্তার পরিবর্তে অন্য 3 জনের নাম এবং অ্যাকাউন্ট নম্বর ঘরের তালিকায় যুক্ত করেন, যারা ঘরের জন্য আবেদন করেননি। সম্প্রতি তাদের অ্যাকাউন্টে 60,000 টাকা ঢোকার পর বিষয়টি সামনে আসে। গতকাল বিষয়টি নিয়ে গোপালনগর থানায় ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বিডিওকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল বলেন, মেলের মাধ্যমে বনগাঁ বিডিওর 2 জন চতুর্থ শ্রেণী কর্মচারী যারা সার্ভে করেছিল বাংলার বাড়ি প্রকল্প, সেখানে 3 জন উপভোক্তা যারা ঘর প্রাপ্য তাদেরকে না দিয়ে অন্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে 60,000 টাকা যে ফার্স্ট রাউন্ডের টাকাটা ঢুকে গেছিল। এই বিষয়ে বনগাঁ বিডিও গোপালনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। কি বলবেন, মানে এই ধরনের দুর্নীতি এবং সেখানে সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী যুক্ত? প্রায় 1 সপ্তাহ আগে এরকম একটা খবর আমাদের কাছে আসে। আমি সঙ্গে সঙ্গে জেলা শাসকের নজরে আনি এবং আমরাও তদন্ত শুরু করি। পক্ষান্তরে দেখা যায় যে এরকম সরকারি কিছু এক শ্রেণীর অসাধু কর্মচারীরা এবং বিরোধী দলেরও কিছু ব্যক্তি রয়েছে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই চক্রান্তের সাথে যুক্ত। আমরা বলেছি উপযুক্ত তদন্তের মধ্য দিয়ে এদেরকে চিহ্নিত করার। সেই কারণে এফআইআর হয়েছে, এরা গ্রেপ্তার হোক এবং আরও যারা যারা যুক্ত রয়েছে, সে যে যত বড়ই দায়িত্ববান মানুষ হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করা করবে এবং সরকারের যে ভাবমূর্তি নষ্ট করবার চক্রান্ত করছেন, যে গরিব মানুষের বাড়ি টাকা দেওয়ার কথা, কেন্দ্রীয় সরকার যে টাকা তারা দিচ্ছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার সেই টাকা দিচ্ছেন, সেই টাকা নিয়ে যারা গরিব মানুষকে বঞ্চিত করবার এই অসাধু চক্র, এর বিরুদ্ধে আমরা পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার কথা বলেছি। আমি এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে এই চক্রটাকে অবিলম্বে ধরবার জন্য। কিছু অসাধু চক্র আছেন যারা গ্রামে গ্রামে ঘুরেছেন, যারা এই চক্রের সাথে যুক্ত। এটা সবসময় কারোর না কারোর প্রতি তো সরকারি আধিকারিকদেরও বিশ্বাস রাখতে হয় এবং শস্যের মধ্যে ভূত থাকলে সেটা খুব সহজেই বের করা যায় না। কিন্তু আমরা যেই সরকার যে নিরপেক্ষ কাজ করে তার প্রমাণ হচ্ছে এই জালিয়াতি যারা করতে গিয়েছিল তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। এতে প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গ সরকার নিরপেক্ষ কাজ করেন এবং কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। বিডিও 2 জন চতুর্থ শ্রেণী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করেছে গোপালনগর থানায় লিখিতভাবে ইমেলের মাধ্যমে। তার দাবি যে 3 জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে তাদের উপভোক্তার পরিবর্তে অন্য 3 জনের অ্যাকাউন্টে 60,000 টাকা করে ঢুকে গিয়েছে। কি বলবেন? বিডিও তার স্টাফকে বলির পাঠা করলো আমি মনে করি। যদি বলেন কেন, বিডিওর নির্দেশ ছাড়া বিডিওর স্টাফের ক্ষমতা আছে এই চিটিংবাজি ফেরেববাজি করবে? আর বিডিওকে নিয়ন্ত্রণ করে পঞ্চায়েত সমিতি হোক আর জেলা পরিষদ তৃণমূলের নেতারা। কারণ যেই তৃণমূল সেই বিডিও, যেই বিডিও সেই তৃণমূল। মানে সেই কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সেই উলুখাগড়া বানালো আপনার ওই বিডিওর স্টাফদের। কারণ এইসব বিডিও করেছে, শুধু বনগাঁ বিডিও নয়, বাগদা বিডিও, এরা সমস্তটা তৃণমূলের দালালেরা। তৃণমূলের হয়ে দালালি করেছে। দালালি করার ফলে এই যে
কর্মচারীগুলো তাদেরকে বলির পাঠা করে দিল এই ভিডিও। কিন্তু বিষয়টা হচ্ছে যাদের অ্যাকাউন্টে, তিনজনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা আবেদন করেনি, নাম এবং অ্যাকাউন্ট নাম্বার দুটোই পরিবর্তন। আরে ভিডিও তো প্রমাণ করে দিল যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, কারণ তিনি নিজে কমপ্লেন করে প্রমাণ করে দিল যে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। কারণ আমরা বারংবার বলে আসছি, সারা বাংলার মানুষ বলে আসছে, যাদের প্রয়োজন তারা পাচ্ছে না, তৃণমূলের এই দালালরা, ফোড়েরা, এরাই বিক্রি করে খাচ্ছে। এটা তো ভিডিও প্রমাণ করে দিল।